উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ। এখন লড়াই শুরু হয়েছে, শক্ত হয়ে থাকতে হবে। আমরা অসহায় হয়ে ভগবানকে আমরা আজকে কীর্তন করব। আমরা সমর্থন করছি, হিন্দুদের সঙ্গে আছি, পাশে থাকবো। ওদেরকে একটুখানি বলবো কি এখন লড়াই শুরু হয়েছে, শক্ত হয়ে থাকতে হবে, নিজের জন্য নিজেকে দাঁড়াতে হবে। বাকি কৃষ্ণজি আছে, কৃষ্ণ সব ঠিক করে দেবে। আর আমরা চাই কি ওদের একটুখানি পিস মিলুক, কেন কি অনেক হয়ে গেছে, এগুলো অনেক চলছে, অনেক মেন্টালি টর্চার হচ্ছে, অনেক কষ্ট থেকে যেন মুক্তি পাই। এই জন্যই আমরা এখানে সবাই আছি আর তাদের সঙ্গে আছি, সেটা বলতে চাই। আমরা ভারতবাসী যারা আমাদের পতাকা পদদলিত করেছে তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে ঘৃণা করি এবং মহাপ্রভুর কাছে, শ্রীকৃষ্ণের কাছে আমরা কীর্তন করে দিয়ে তাদের সুমতি প্রার্থনা করছি। ধৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ, সেই প্রার্থনা করে নিয়ে আজকে আমরা এখানে কীর্তনে মহাপ্রভুর কাছে, শ্রীকৃষ্ণের কাছে আমরা আবেদন করছি। গতকাল চলে গেছে, এখন প্রেজেন্ট থেকে আমাদের খবর আছে কি অনেক লোককে এরকম আটক করা হচ্ছে। তো এটা অনেক চিন্তার বিষয়। আমরা পূর্ণভাবে কি বলবো, আমরা মতলব হোপলেস হয়ে গেছি, এত হোপলেস হয়ে গেছে কি আমাদের পাশে আর কোনো রাস্তা নেই। সেই জন্য আমরা জানি কি মহাভারতে যখন দ্রৌপদীকে চিরহরণ করা হচ্ছিল, তো দ্রৌপদী নিজে প্রথম হাজব্যান্ডকে ডাকে কে ভীম আমার রক্ষা করো, অর্জুন আমার রক্ষা করো, ভীষ্ম পিতামহ আমার রক্ষা করো, আর গুরুবর্গ আমার রক্ষা করো। কিন্তু দ্রৌপদীকে বাঁচাতে কেউ আসলো না, সবাই মাথা নিচে করে বসে থাকলো। আমরা দেখছি কি বাংলাদেশি হিন্দু ওরা 100 দিন থেকে দ্রৌপদী মতুম হেল্পের জন্য আবেদন করছে কি ইউনাইটেড নেশন আমাকে বাঁচাও, ইউনাইটেড নেশন হিউম্যান রাইট আমাকে বাঁচাও, যত দেশের সরকার আছে আমাদের দেখে তাকাও। কিন্তু দ্রৌপদী মতম যখন দ্রৌপদী দেখলেন কি কেউ আমাকে বাঁচাতে আসছে না, উনি কি করলেন, উনি 2 হাত তুলে কি বললেন, হে গোবিন্দ হে গোপাল রক্ষমম রক্ষমম। তো অ্যাকচুয়ালি আমরাও এত যে ঘটনা হচ্ছে, আমরাও এত হোপলেস হয়ে গেছি কি কেউ বাংলাদেশি হিন্দুদেরকে তাকাচ্ছে না, ওরাও হেল্প করতে সক্ষম নেই। সেই জন্যে আলটিমেট যিনি হেল্প করতে পারেন সে রাধা গোবিন্দ ভগবান। আজকে 1 ডিসেম্বর পুরো বিশ্বতে, টোকিও থেকে নিয়ে লস অ্যাঞ্জেলেস, তারপরে আইসল্যান্ড থেকে নিউজিল্যান্ড, পুরো ওয়ার্ল্ডে 150 দেশে আমাদের যত মন্দির আছে, 850 থেকে বেশি মন্দির আছে, আর হাজার হাজার যে ছোট সেন্টার আছে, ওখানে আমাদের কোটি কোটি ভক্তরা সেই দ্রৌপদী মুডে আমরাও আজকে ভগবানকে আহ্বান করব যে হে ভগবান, বাংলাদেশে যে হিন্দুরা আছে, মাইনরিটিস আছেন, ওদেরকে রক্ষা করুন। অ্যাকচুয়ালি আমরা এত ডেসপারেট হয়ে গেছি যে সিচুয়েশন দেখে কি আমরা ভগবানের কোনো রাস্তা শেষ নেই, সেই জন্য ভগবানের দ্বারে আমরা নিজে ভগবানকে আহ্বান করছি। যেটা বাংলাদেশে হচ্ছে এটা খুব দুঃখনীয়, আর আমরা আশা করি কি প্রার্থনা মাধ্যমে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। কেন্দ্র সরকারও অনেক প্রয়াস করছে কিন্তু কিছু কাজ হচ্ছে না, সেই জন্যে আমরা অসহায় হয়ে ভগবানকে আমরা আজকে কীর্তন করব।